একেবারে কমপ্লিট শাটডাউন চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা ছাড়াও যারা পেশাগতভাবে চিকিৎসক তাদের কর্মবিরতির ফলে এখানে এই মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে ডাক্তার শূন্য, যার কারণে আমরা দেখেছি যে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার এবং ডাক্তারদের চেম্বারে কোনো রোগী নেই, লাইন নেই। কর্মবিরতির ফলে কিন্তু আমরা দেখেছি যে রোগীদের ভোগান্তি, কারণ যারা জানেন না যে চিকিৎসকদের, ইন্টার্ন চিকিৎসকদের এবং শিক্ষার্থীদের যে কর্মবিরতি, সেটা আসলে রোগীরা অবগত না থাকার কারণে মূলত তারা দূর দূরান্ত থেকে আসা যারা রোগী এবং তার স্বজনরা কিন্তু চরম একটা ভোগান্তিতে পড়ছেন সকাল থেকে। গতকালকে আমরা দেখেছি যে এই ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং যে তাদের যে কর্মসূচি, সেটার কারণে তারা মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন হাসপাতালে। এই হাসপাতালে বিক্ষোভ মানববন্ধন করার কারণে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রবেশদ্বারে কিন্তু তালা দেওয়া হয়েছে। কোনো নতুন রুগী ভিতরে প্রবেশ করতে পারেননি এবং বহির্বিভাগেও রুগী আসতে পারেনি। এতে করে দেখছি যে রুগীরা এবং স্বজনরা তারা বাইরে থেকেই ঘুরে গিয়েছেন। তবে আজকের আন্দোলনে ডাক্তাররা না থাকলেও তবে আমরা দেখেছি যে একেবারে কমপ্লিট শাটডাউন চলছে, কোথাও কোনো চিকিৎসা সেবা নেই। আমরা যেটা জেনেছি আসলে এটা হচ্ছে যে এমবিবিএস ডাক্তার এবং বিডিএস ডাক্তার ব্যতীত অন্য কোনো মানের ব্যক্তিরা যাতে করে ডাক্তার উপাধি ব্যবহার করতে না পারেন, এবং একই সঙ্গে ম্যাথস বা নিম্নমানের যে আপনার যে কলেজগুলো রয়েছে সেগুলো বন্ধের দাবি তারা দাবি সহ এই দুটো দাবি সহ মোট 5টি দাবিতেই মূলত তারা এই আন্দোলন করছেন বলে এখানকার যারা আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থী রয়েছেন তারা জানিয়েছেন। এই যে আপনার যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যে টিকিট কাউন্টার বহির্বিভাগের, এখানে আমরা দেখি অন্য সময় প্রায় হাজার রোগী কিন্তু আসেন টিকিট সংগ্রহ করে তাদের যে রোগ অনুযায়ী তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য, চিকিৎসকদের সেবা নেওয়ার জন্য তাদের কক্ষে যান। সেই টিকিট কাউন্টারে একেবারে শূন্য, কেউ কোনো ব্যক্তি নেই টিকিট দেওয়ার মতো। এখানে বিভিন্ন শিশু, বৃদ্ধ থেকে শুরু করে নানান বয়সী রোগীরা কিন্তু আসছেন সেবা নেওয়ার জন্য, কিন্তু তারা হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছেন। এই যে দুরবস্থা গতকাল থেকে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। তবে তাদের যে এই আন্দোলন চলছে প্রায় গত 2 সপ্তাহ থেকে। তবে কবে নাগাদ এটা স্বাভাবিক হয় সেটা আসলে বলা যায় না। তবে আজকে চিকিৎসকদের যে রিট আবেদন সেটি শুনানি আছে। শুনানিতে যদি তাদের প্রাপ্য দাবি আদায় হয় তাহলে তারা হয়তো কর্মবিরতি সমাপ্তি করে তারা কর্মে ফিরবেন। যদি তাদের পক্ষে রায় না আসে তাহলে তারা নতুন করে আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে আসলে তারা আমাদেরকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক এবং আপনার যে শিক্ষার্থীরা বা চিকিৎসকরা তারা জানিয়েছেন। আমরা রয়েছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে হাসপাতালের একেবারে কমপ্লিট শাটডাউন, শুধু একমাত্র আইসিইউ এবং জরুরি সেবাগুলোতে হালকা কিছুটা সেবা দিচ্ছেন যাতে করে মানুষের মৃত্যু না ঘটে, সেটুকুই আসলে করা হচ্ছে। আর যারা মুমূর্ষু রোগী থেকে শুরু করে শিশু, নারী, বৃদ্ধ রোগীরা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দূর দূরান্ত থেকে এসেছেন রোজা রেখে এবং ফিরে যাচ্ছেন এই কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে। তো এ ছিল, আমরা আপনাদেরকে আবারও জানাবো।